মাখলুকাত তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে আমি আল্লাহ তাআলার ইবাদত আর গোলামি করার জন্য সৃষ্টি করেছি। যেটা বলেন সুবহান। ভাগ মানুষের খেদমত করে, শ্রীগাল মানুষের খেদমত করে, ভাল্লুক মানুষের খেদমত করে। একটা জংলার হাতিরা দেহ দিক থেকে মানুষের অনেক বড় শক্তির থেকেও বেশি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাতিকে মানুষের গোলাম বানিয়েছে। কেন? ও হাতি, তোমার উপর এর নির্দেশ থাকবে তুমি মানুষের গোলামি করবা। মানুষ যদিও তোমার থেকে দুর্বল, তুমি মানুষের গোলামি করবা, আর আমার বান্দা আমি আল্লাহর গোলামি করবে। যেরকম সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত আর গোলামি করি তাহলে আমাদের লাভটা কি? আল্লাহ বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা ইবাদত আর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মানুষ এবং জিন্নাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদত আর গোলামি করার জন্য। লিয়াবুদুন আই লিয়ানফাউন। এ বান্দা, তুমি যদি আমি আল্লাহ তাআলার বিধান তুমি নামাজ পড়ো, আমি আল্লাহর আরেকটা বিধান হলো তুমি যদি রমজানের রোজা রাখো, হজ যদি তোমার উপর ফরজ হয় হজ যদি তুমি আদায় করো, যাকাত যদি তোমার উপর ফরজ হয় যাকাত যদি তুমি আদায় করো, রে বান্দা, তাহলে তোমার লাভ হবে, আমি আল্লাহর কোনো লাভ হবে না। আল্লাহর লাভ হবে না। আল্লাহ বলেন তোমাদের লাভ হবে। লিয়াবুদুন আই লিয়ানফাউন। তোমরা যদি ইবাদত আর গোলামি করো তাহলে তোমাদের লাভ হবে। তোমাদের লাভ মানে তোমরা জান্নাতে থাকবা, সুখে শান্তি থাকবা চিরকাল। যেরকম সুবহান। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের, আমরা জানি পবিত্র কোরআন শরীফ হলো 30 পারা। কই পারা বলেন? 30 পারা। আমাদেরকে আল্লাহ তাআলা যেমন মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, এবং আল্লাহ তাআলা আমাদের বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহাগ্রন্থ আল্লাহ তাআলা আগে যত কিতাব প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবীকে যে কিতাবগুলো দান করেছেন, এর মধ্যে আসমানি যত কিতাব আল্লাহ তাআলা গ্রন্থ নাজিল করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব কি? আল কোরআন। যদি কন্যা সুবহানাল্লাহ। আল কোরআন হলো শ্রেষ্ঠ কালাম। আল্লাহ তাআলার বাণী হলো কোরআন। নবী যেমন শ্রেষ্ঠ, নবীকে কালাম ও গ্রন্থ দিয়েছেন কোরআন, এটাও হলো শ্রেষ্ঠ। কোরআনের বাড়ি কি? বাংলাদেশে, সৌদি আরব না কোরআনের বাড়ি? কোরআনের বাড়ি কোনে? লুহে মাহফুজে। আল্লাহ তাআলা 30 পারা কোরআন দিয়েছেন বিশ্ব নবীর উপর। এই 30 পারা কোরআনুল কারিমের মধ্যে 114টা সূরা আছে। কয়টা সূরা? আমরা বাংলার ঘাট বই সম্পর্কে জানি, বাংলার ব্যাকরণ জানি, ইতিহাস সম্পর্কে পড়ালেখা শেষ করে বিদেশ থেকে সার্টিফিকেটের জন্য আমরা বের হয়ে যাই, লন্ডন যাই, আমেরিকা যাই সার্টিফিকেটের জন্য, কিন্তু কোরআন সম্পর্কে আমরা হলাম অজ্ঞাত, আমাদের ধারণা নাই, জানা নাই। এই জন্য মুসলমান তার আসল গ্রন্থ পবিত্র কোরআন থেকে দূরে সরার কারণে আমাদের অবস্থা দিন দিন খালি নিচের দিকে নামতেছে। সূরাতুল কাউসার আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 114 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে 114টা সূরা দিয়েছেন। এর মধ্যে 2টা সূরা আল্লাহ ব্যতিক্রমভাবে নাযিল করেছেন। একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা শুধু আল্লাহ তাআলার গুণগান উল্লেখ করেছেন। এই সূরার নাম জানি হলো সূরাতুল ইখলাস। এই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। এই সূরার মধ্যে আল্লাহ পাক
ওনার নিজের গুণকীর্তন তুলে ধরেছেন, আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। বলে আল্লাহকে মক্কার কাফেররা জিগায়, হে মোহাম্মদ, আমাদের মূর্তি আছে, দেব আছে, প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া আছে, ভিডিও আছে, বেড়াও আছে, প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া। এরা খানা খায়, এরা পান করে, এরা সব কিছু করে। তোমার আল্লাহ খানা খায়নি, পান করেনি, হাঁটেনি, বাজারে যায়নি, বউ আসেনি, ছেলে মেয়ে আসেনি। আল্লাহ তাআলা তাদের জবাবে আল্লাহ সূরা ইখলাস নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ সব কিছু থেকে অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই হলো সূরাতুল ইখলাস। আর আরেকটা সূরা হলো সূরাতুল কাউসার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা জিন্দিগিকে প্রথমত ভাগ করা হয়েছে। এর মধ্যে পহলা নাম্বার জিন্দিগি হলো কবলান নবুয়া, নবুয়াতের আগের বছর, অর্থাৎ নবীজির জন্ম মুবারক থেকে নিয়ে নবীজির নবুয়াত লাভ করার আগ পর্যন্ত বলা হয় কবলান নবুয়াত, অর্থাৎ নবুয়াতের আগের জিন্দিগি। এই সময়টা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতে কাটিয়েছেন। আর নবুয়াত লাভ করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 40 বছর একদিন অতিবাহিত হইল, তখন আল্লাহ পাক নবীর উপর কোরআন নাজিল করে নবীকে সম্মান বাড়ায় দিলেন। যেরকম সুবহান। যে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির উপর পূর্ণ 23 বছরে 30 পারা কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। কয় বছরে? পূর্ণ 23 বছরে আল্লাহ তাআলা নবীজির উপর 30 পারা কোরআন নাজিল করেছেন। এটাও আমাদের জানতে হবে, আমরা মুসলমান। 30 পারা কোরআন, এবং 30 পারা কোরআন কতদিন নাজিল হয়েছে? 1 বছরে, 1 দিনে, 1 ঘন্টা, 5 বছরে, 10 বছরে? না মুসলমান, আল্লাহ তাআলা আমাদের বিশ্ব নবীর উপর 30 পারা কোরআন পূর্ণ দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা যখন যে সূরাটার প্রয়োজন হয়েছে, কোনো ঘটনার প্রেক্ষিতে, কখনো প্রশ্নের কারণে আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপর সূরাগুলা নাজিল করেছেন। কখনো 1 আয়াত, কখনো 5 আয়াত, কখনো একটা সূরা। এভাবে আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপর কি করেছেন? কোরআনে পাক নাজিল করেছেন। যে সমস্ত সূরাগুলা মক্কায় নাজিল করেছেন, এই সূরাগুলাকে বলা হয় মাক্কিয়া, অর্থাৎ মক্কার জিন্দিগিতে নাজিল হয়েছে। আর যে সমস্ত সূরাগুলা মাদানী, নবীজি হিজরতের পরে নাজিল হয়েছে, নবীজি মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পরে, এদেরকে এই সমস্ত সূরাগুলাকে বলা হয় মাদানিয়া। আজকে আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, এর নাম হলো ইন্না আ'তাইনা সূরা। এটাকে আমরা সূরাতুল কাউসার বলি। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপর, বিশ্বনবীর উপর মক্কার জিন্দিগিতে নাজিল করেছেন। জুলগঞ্জ সুবহা। কোন সময় নাজিল করছে? মক্কায়। নবীজি যখন মক্কা ছিলেন তখন আল্লাহ তাআলা বিশ্বনবীর উপর সূরাখানা নাজিল করেন। সূরাটা কেন নাজিল করলেন এটা আমরা আগে জানার আগে, শানে নুজুলটা বলার আগে, যে আল্লাহ তাআলা সূরাটা একটা নাজিল করেছেন কেন? বলে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় রসুলকে, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাটা নাজিল করেছেন। সারমর্ম কি? নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য। সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্বনবীর শান তুলে ধরছে। বিশ্বনবীর শান কেমন হবে, বিশ্বনবীর মান কেমন হবে, উনি কে, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে তুলে ধরছেন। আমরা অনেক সময় বিশ্বনবীর শান গণকীর্তন করি, কিন্তু না বুঝে অনেকটাই আমরা আউলাজালা করে ফেলি। যেমন আমাদের মধ্যে একটা গ্রুপ আছে, আমাদের মধ্যে বলতে আমাদের মধ্যে তাদের দাড়ি যদিও কাইটা সাইটা রাখে, দাবি করে আশেকে রসুল, অথচ সুন্নতের এদের কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই,
গাঞ্জা খায়া কেয়ামতের অন্ধকার। কথা কোন ঠিক না ভাই? ঠিক। চুল লাগছে, চুলে দাড়ি মুছে একসাথে। অনেক সময় রাস্তা দিয়া চললে পথ খুঁজে পায় না, অনেক সময় গুতায় গাতায় পথ বের করতে হয়। কথা কোন ঠিক না ভাই? ঠিক। লাল কাপড় পরে, শালু কাপড় পরে, গলায় শিকল, মাথায় শিকল, সর্ব জায়গায় পেঁচায়া কখন নবীজি আশক বানায় কই গেলা লুকায়া। এদের মাহফিলে নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের মাজারে নাকি হাজির হয়, এদের মাহফিলে হাজির হয়। বলে নবী আসছে, বলে নবী আসছে আমাদের মাহফিলে। তখন আর ছট করে সবাই দাঁড়িয়ে যায়। এরা এটা বুঝে না যে নবী আসা যাওয়া করে না। বলে আমার নবী আসছে, এরা আবার দাঁড়ায় যায়। অল্প কিছুক্ষণ পর একটা চেয়ার আবার ফাঁকা রাখে। প্রথমত এরা 5টা বাতি ধরায়। একটা নাম লাগছে হাসান, একটা নাম হুসেন, একটা ফাতেমা, একটা আলী, মাঝখানে হলো মোহাম্মদ রসুল্লাহ। জোরে বলে নাউজুবিল্লাহ। আর একটা চেয়ার তারা ফাঁকা রাখে, বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে। এরা যখন আসে তারা স্পট করে দাঁড়িয়ে যায়। এরা আবার উদাহরণ দেয় যে ওয়াহাবি মোল্লারা, এরা আমাদেরকে আবার ওয়াহাবি বলে, বলে ওয়াহাবি মোল্লারা আমাদেরকে আবার এগুলা বেদাত বলে। বলে সূর্য যদি আমাদের বাড়িতে আসতে পারে, আমাদের ঘরে এসে আলো দিতে পারে, তাহলে আমাদের নবী আসতে পারবে না? নবী আসবে না কেন? আসলে এরা হলো বেয়াকুফ। এরা তো আসলে পড়ালেখা কইরা হুজুর হয় নাই, শুধুমাত্র নিজের ভাষাকে প্রকাশ করে মাইকের স্টেজে যায় গলাবাজি করে, এটাই এদের কাজ। কথা কোন ঠিক না ভাই? ঠিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সূর্যের মতো? কি বলেন? আমার নবী তো চন্দ্রের নবী, আমার নবী সূর্যের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী গাছ তরুলতা